এলাকার গরিব দুস্থদের মধ্যে নতুন জামা কাপড় বিতরণ করলেন ত্রিপুরার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এলাকার ৬টি গ্রাম পঞ্চায়েতে ৩০০-র অধিক মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দিলেন মন্ত্রী। দুর্গাপুজো উপলক্ষে এলাকার গরিব দুস্থদের মধ্যে নতুন কাপড় বিতরণ করলেন ত্রিপুরার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এলাকার ৬টি গ্রাম পঞ্চায়েতের ৩ শতাধিক মানুষের হাতে নিজ উদ্যোগে এই কাপড় তুলে দিলেন মন্ত্রী। প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষে ত্রিপুরার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মানুষের হাতে পুজোর জন্য নতুন কাপড় তুলে দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর উদ্যোগে নতুন কাপড় পেয়ে খুশি সুবিধাভোগীরা। আর মাত্র কয়েকদিনের তারপরেই শুরু হবে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। আর পুজো মানেই বাঙালির উন্মাদনা একেবারে তুঙ্গে। দুর্গাপুজো মানেই নতুন কাপড় পরা, নতুন ভাবে সাজা। কিন্তু এখনো অনেক গরিব দুস্থ পরিবার রয়েছেন যারা অর্থের অভাবে পুজোতে জামা কাপড় কিনতে পারেননি। তাদের কথা ভেবে বিধায়ক হবার পর থেকেই পুজোর আগে অসহায় পরিবারের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার রীতি শুরু করেছেন মন্ত্রী সুধাংশু রায়, যার ব্যতিক্রম হয়নি এবছরও। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শনিবার ফটিকরায় বাজার নাট মন্দিরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার প্রায় ৬টি গ্রাম পঞ্চায়েতের ৩ শতাধিক মানুষের মধ্যে নতুন কাপড় তুলে দেন মন্ত্রী। এদিন মন্ত্রী সুধাংশু রায় বলেন, দুর্গাপূজা বর্তমানে শুধু বাঙালিদের উৎসব নয়, সমস্ত জনগোষ্ঠীর মানুষের জন্য সর্ববৃহৎ উৎসব। এই উৎসব পালনের জন্য ১ বছর অপেক্ষায় থাকেন মানুষজন। দেবী পক্ষের সূচনা হলেই শুরু হবে দেবীর আগমন। স্বাভাবিকভাবেই পুজোতে সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করা যায়, তার জন্যই এই বস্ত্র বিতরণের আয়োজন। দুর্গাপূজা বাঙালিদের শুধু নয়, বর্তমানে রাজ্যের সমস্ত জনগোষ্ঠীর মানুষের জন্য সর্ববৃহৎ উৎসব। এই উৎসব পালনের জন্য ১ বছর যাবত আমরা অপেক্ষায় থাকি দেবী মায়ের আগমনের জন্য। তো দেবী দুর্গার আগমন ইতিমধ্যে আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আগামীকাল মহালয়া থেকেই শুরু হয়ে যাবে আমাদের শুক্লপক্ষ, এবং তখন থেকেই আমাদের দেবী পক্ষের সূচনা হবে। দেবী পক্ষের সূচনা মানে দেবী দুর্গার আগমন। তাই স্বাভাবিক কারণে এই পূজার আগে আমরা সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করতে পারি, এই প্রত্যাশা আমি রেখেই আমার এই আয়োজন করে থাকি।